আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আপনি ভালো আছেন তো? কি অবস্থা আপনাদের? ভালো সবাই তাহলে? আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ সাইদুল সাহেব তো হুন্ডা চালা। ঠিক আছে, আমরা সবাই কিতাব বের করে ফেলি। কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল আপনারা মনে রেখেছেন? 92 পৃষ্ঠা কয়েকটি মাসালা এরকম এতটুকু পর্যন্ত ছিল। হুজুর 90 পৃষ্ঠা পর্যন্ত হয়েছেন। আপনাদের পড়া হয়েছে 93 পৃষ্ঠার এই যে প্রশ্নমালা এই পর্যন্ত। আমার স্ক্রিনে যেটা দেখায় নাতে চালার জন্য পানি নিয়ে আসো। এটাতে নিয়ে আসো, ধুয়ে নিয়ে আসো। পাইছেন না সবাই? তো আজকে এই যে শেষ রাকাতের পর দাঁড়ানো, এখান থেকে একজন পড়েন তো দেখি। এটা পিছনের পড়া। হ্যাঁ, আমরা শুরু করব। নতুন পড়া হচ্ছে তেলাওয়াতি সিজদা। এখান থেকে আমরা নতুন পড়া শুরু করবো ইনশাআল্লাহ। এখান থেকে একজন পড়েন। শেষ রাকাতের পর দাঁড়ানো। কত পৃষ্ঠা? এটা হচ্ছে 91 পৃষ্ঠা। 91 পৃষ্ঠা শেষের দিকে। জি, শেষ রাকাতের পর দাঁড়ানো হুজুর আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তুমি শেষ বৈঠকে ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাও আর সিজদায় যাওয়ার আগে মনে পড়ে যায়, তাহলে তোমার কর্তব্য হলো শেষ বৈঠকে ফিরে আসা এবং সাহুর সিজদা দেয়া। আর যদি রাকাতের সিজদা দিয়ে ফেলো তাহলে তোমার ফরজ বাতিল হয়ে যাবে এবং নামাজটি নফল হয়ে যাবে। এখন আরেক রাকাতে যোগ করে নাও যাতে এই দুই রাকাতও নফল হয়ে যায়, তবে সাহুর সিজদা ওয়াজিব হবে না। তুমি যদি ফরজের বা ভিতরের প্রথম বৈঠক ভুলে সোজা দাঁড়িয়ে যাও তাহলে বৈঠকে ফিরে না এসে স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবে এবং সাহুর সিজদা দিবে। সোজা দাঁড়িয়ে যাওয়ার পরও যদি বৈঠকে ফিরে আসো তাহলে নামাজ ফাসিদ হবে না, তবে সাহুর সিজদা ওয়াজিব হবে। উভয় ক্ষেত্রে কারণ অবশ্যই ভিন্ন, সেটা তুমি ভেবে দেখো। আর যদি সোজা দাঁড়ানোর আগে মনে পড়ে যায় তাহলে তুমি বৈঠকে ফিরে আসবে। যদি দাঁড়ানোর কাছাকাছি চলে গিয়ে থাকো তাহলে সাহুর সিজদা ওয়াজিব হবে। আর যদি বসার কাছাকাছি থেকে থাকো তাহলে সিজদা ওয়াজিব হবে না, কারণ ভেবে দেখো। যদি তুমি শেষ বৈঠকের পর অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাও আর সিজদায় যাওয়ার আগে মনে পড়ে তাহলে বৈঠকে ফিরে আসা তোমার কর্তব্য। আর যদি সিজদায় চলে গিয়ে থাকো তাহলে তোমার ফরজ বাতিল হবে না, কেননা শেষ বৈঠক হয়ে গেছে। এখন তুমি ইচ্ছা করলে আরেকটি রাকাত যোগ করতে পারো যাতে দুই রাকাত নফল হয়ে যায়। যদি আরেক রাকাত যোগ না করো তাহলে এই রাকাতটি বেকার হলো, তবে উভয় শুরুতে তোমাকে সাহুর সিজদা করতে হবে। কয়েকটি মাসালা। 1 নম্বর, ইমামের ভুলে ইমাম এবং মুক্তাদি উভয়ের উপর সাহুর সিজদা ওয়াজিব হয়, কিন্তু মুক্তাদির ভুলে ইমাম ও মুক্তাদি কারো উপর ওয়াজিব সিজদা ওয়াজিব হয় না। 2 নম্বর, মাসবুক যদি ইমামের পরে কোনো ভুল করে তাহলে তার উপর সাহুর সিজদা ওয়াজিব হবে।
3 নাম্বার সাহুর সেজদা ওয়াজিব হওয়ার পর ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিলে গুনাহ হবে এবং নামাজ দৌড়ানো ওয়াজিব হবে, দোহরানো। 4 নাম্বার একাধিক ভুলের জন্য দুটি সেজদা যথেষ্ট। 5 নাম্বার সাহুর সেজদা না দিয়ে যদি নামাজ শেষে সালাম করে ফেলি তবে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত সাহুর সেজদা দেবে, আর নামাজের পরিপন্থী কোনো কাজ করে ফেললে সাহুর সেজদা রহিত হয়ে যাবে। 6 নাম্বার 4 রাকাতি নামাজে যদি 2 রাকাতের পর শেষ রাকাত ভেবে সালাম করে ফেলে এবং তারপর মনে পড়ে তাহলে পরবর্তী নামাজ চালিয়ে যাবে এবং সাহুর সেজদা দিবে। 7 নাম্বার জুমা ও ঈদে বড় জামাত হলে সাহুর সেজদা রহিত হয়ে যায়, কেননা তাতে ইস্তিসার হওয়ার আশঙ্কা থাকে। ইস্তিসার কি হুজুর? ইন্তিশার ইস্তিশার না, ইন্তিশার। ইন্তিসার কি? ইন্তিসারের মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। 8 নাম্বার বুঝছেন না? ইমাম সাহুর সেজদা জি না, ইন্তিসার, তাই না? মাসলাটা জি। আবার করেন। জুমা ও ঈদে বড় জামাত হলে সাহুর সেজদা রহিত হয়ে যায়, কেননা তাতে হ্যাঁ, ইন্তিসার হওয়ার আশঙ্কা থাকে। ইন্তিসার। 8 নাম্বার ইমাম সাহুর সেজদা থেকে ফারিগ হওয়ার পর সালামের আগে যদি কেউ ইক্তেদা করে তবে ইক্তেদা সহি হবে, কিন্তু মুক্তাদির উপর সেজদা ওয়াজিব হবে না। 9 নাম্বার সাহুর সেজদার হালাতে ইমামের ইক্তেদা করলে মানে মুক্তাদি বড় ইমামের জামাত হলে পারে মলত হওয়ার একটা আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে ওইটা হুজুর আপনারটা ডিস্টার্ব হইতেছে, স্ক্রিনে দেখা যাচ্ছে না কত ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, চেষ্টা করে দেখেন তো এবার স্ক্রিন গেল কিনা। দেখা যাচ্ছে না? জি আসছে। জি। আচ্ছা ঠিক আছে। তাহলে ইন্তেশার মানে বুঝতে পারলেন? ইন্তেশার হচ্ছে যে বড় জামাতের মধ্যে সাহু সিজদা যদি ওয়াজিব হয়ে যায়, সেই ক্ষেত্রে বড় জামাতের অনেক সময় মাসবুক থাকে, যারা হয়তো বিষয়টাকে বুঝে উঠতে পারবে না, সেই ক্ষেত্রে ওই সাহু সিজদা ওয়াজিবটাকে ছেড়ে দিবে, অর্থাৎ ওই সাহু সিজদা করবে না। এটাকে বলা হয় ইন্তিসার। ঠিক আছে। আচ্ছা, এবার তারপর একটা পড়েন। জি হুজুর পড়া হয়েছে, তো মনে হয় আমরা ডিস্টার্ব হয়েছে। 8 নাম্বার 9 নাম্বার পর্যন্ত পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন প্রশ্নমালা। জি প্রশ্ন। সাহু সিজদা দ্বারা নামাজের ক্ষতিপূরণ হওয়া না হওয়ার ক্ষেত্রে মূলনীতি কি? এই প্রশ্নটার উত্তর কি হবে? সাহুর সিজদা দ্বারা নামাজের ক্ষতিপূরণ হওয়া না হওয়ার ক্ষেত্রে মূলনীতিটা কি বলেন, কে পারেন বলেন। বুঝতেছেন না? সাহু সেজদা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলি মূলনীতি হলো যে নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে ভুলবশত, সেই ক্ষেত্রে মূলনীতি হলো যে নামাজ
নামাজের শেষ বৈঠকে সাহু সিজদা করে নামাজকে পরিশুদ্ধ করতে হয়। আর যদি কি হয়, যদি ভুলবশত না হয়, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে পরে সেই ক্ষেত্রে নামাজ পুনরায় শুরু থেকে শুরু করতে হবে। এটা হলো না হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ। আর ক্ষতিপূরণ হওয়ার ক্ষেত্রে ভুলবশত, আর না হওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে ভুলে ফরজের প্রথম রাকাতে কেরাত ছেড়ে দিল, কিংবা ইচ্ছা করে ফাতিহা ছেড়ে দিল, কিংবা ভুলে সূরা যুক্ত করা ছেড়ে দিল এবং সাহুর সিজদা দিয়ে নামাজ শেষ করলো। এই ক্ষেত্রে তোমার মতামত কি? মাসলাটা একটু বড় আছে। তাহলে এখানে যেটা বলা হলো যে ভুলে ফরজের প্রথম রাকাতে কেরাত ছেড়ে দিল। ঠিক আছে, প্রথম রাকাতে কেরাত ছেড়ে দিল, কিংবা ইচ্ছা করে ফাতিহা ছেড়ে দিল, কিংবা ভুলে সূরা যুক্ত ছেড়ে দিল এবং সাহুর সিজদা দিয়ে নামাজ পরিশুদ্ধ হলো। এখানে এক্ষেত্রে কয়েকটা সূরা হতে পারে। আর প্রথম সূরাটা হবে যে ভুলে যদি ফরজ নামাজের কেরাত প্রথম রাকাতে কেরাত ছেড়ে দেয়, তাহলে পরের রাকাতে অর্থাৎ তৃতীয় অথবা চতুর্থ রাকাতে যদি কেরাত মিলাই, সেই ক্ষেত্রে সাহু সিজদা দিয়ে নামাজটা পরিশুদ্ধ করা যায়, একটা সূরাত। তারপরে আছে ইচ্ছা করে ফাতিহা ছেড়ে দিল। এখন যদি কেউ ইচ্ছা করে সূরা ফাতিহা ছেড়ে দেয়, তো সূরা ফাতিহা ছেড়ে দেওয়া মানে ওয়াজিব ছেড়ে দেওয়া এক সমান, তাই না? তাহলে ইচ্ছা করে ওয়াজিব তরক করলে পারে নামাজই বাতিল হয়ে যাবে, অর্থাৎ আবার নতুন করে শুরু করতে হবে। ইচ্ছা করে কোনো জিনিস ছাড়া যাবে না। কিংবা ভুলে সূরা যুক্ত করা ছেড়ে দিল। হ্যাঁ, ভুলে যদি সূরা যুক্ত করা ছেড়ে দেয়, তাহলে পরের রাকাতে সূরা মিলাতে পারবে, এটা সুযোগ আছে, যেহেতু ভুল এটা, হ্যাঁ। সেই ক্ষেত্রে পরে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা যুক্ত করতে পারবে। তারপর আছে এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করলো। এক্ষেত্রে তোমার কি মতামত? তাহলে এখানে কয়েকটা সূরত হলো, তাই না? এই সূরত গুলো আমাদেরকে বুঝে নিতে হবে। 3 নম্বর হচ্ছে একজন মাগরিবের প্রথম 2 রাকাতে আরেকজন প্রথম বা দ্বিতীয় রাকাতে কিরাত ভুলে গেল এবং তৃতীয় রাকাতে মনে পড়লো, এখন তাদের করণীয় করণীয় ব্যাখ্যা করো। তাহলে তারা তৃতীয় রাকাতে কিরাত মিলাই নেবে। তুমি কি বলছো এখানে, যে একজন মাগরিবের প্রথম 2 রাকাতে কেরাত, প্রথম 2 রাকাতে আরেকজন প্রথম বা দ্বিতীয় রাকাতে কিরাত ভুলে গেল। তাহলে এখানে দুটো সূরা, তৃতীয় রাকাতে মনে পড়লো। তাহলে যদি কেউ প্রথম 2 রাকাতে সূরা মিলাতে ভুলে যায় প্রথম 2 রাকাতেই, হ্যাঁ, তাহলে পারে তৃতীয় রাকাতে যদি মনে আসে কিরাত মিলাতে হবে। এখন তৃতীয় রাকাতে যদি কিরাত মিলাই, তাহলে তো 2 রাকাতের ক্ষতিপূরণ হচ্ছে না, তাই না? তারপরেও 1 রাকাতের বাদ থেকে যায়। সেই ক্ষেত্রে তার যেহেতু কিরাত পড়া ফরজ, কিরাত মিলানো ওয়াজিব এবং কিরাত পড়া ফরজ, সেই ক্ষেত্রে তার ফরজ নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার নামাজ হবে না, যেহেতু প্রথম 2 রাকাতে কিরাত মিলায়নি। হ্যাঁ, 1 রাকাতে যদি না মিলাই, হয়তো প্রথম রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে, এখন তৃতীয় রাকাতে মনে পড়লে তৃতীয় রাকাতে কিরাত মিলাইয়া নেবে এবং সাহু সিজদা দিয়ে দিবে, এক্ষেত্রে নামাজ হবে। তারপর আছে 4র্থ নম্বর, মুনফারিদ জাহিরি নামাজে সিররি কেরাত পড়লে কি হুকুম? বলেন তো, এটা আপনারা পারেন কিনা? সহু সিজদা দিতে হবে। হ্যাঁ, জাহেরি নামাজে সিররি নামাজে জাহেরি কেরাত যদি পড়ে, সেক্ষেত্রে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। পঞ্চম, সাহুর সিজদা সূরত বলো। এটা তো পারেন আলহামদুলিল্লাহ। 6 নম্বর, নামাজের রাকাত সংখ্যায় সন্দেহের মাসালা বয়ান করো। নামাজের রাকাত সংখ্যায় সন্দেহের মাসালা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট মাসালা, বলেন দেখি।
নামাজের রাকাত সংখ্যায় সন্দেহের মশলা বয়ান করো। হুজুর এই ক্ষেত্রে নামাজের কি বলেন এই দেখি। ক্ষেত্রে কি সংখ্যা সৌর সিজদা সন্দেহের করতে হবে হুজুর? মাসআলার ক্ষেত্রে করণীয় হচ্ছে যদি কোনো ব্যক্তির জীবনে একবার দুইবার হয়ে থাকে তাহলে সে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে পুনরায় নামাজ পড়বে। আর যদি এমন ব্যক্তি হয় যে তার জীবনে বারবার হয় এই ভুল, বারবার সে রাকাত সংখ্যা ভুলে যায়, তাহলে তার করণীয় হচ্ছে আহ, কম সংখ্যাকে গণ্য করে নামাজ আদায় করা। হ্যাঁ, নামাজের সন্দেহের মশলাটা হচ্ছে অনেক জটিল। এটা অর্থাৎ যদি সন্দেহ জাগে 1 রাকাত না 2 রাকাত, তাহলে এক্ষেত্রে 1 রাকাত ধরে নিয়ে পড়বে। আবার যদি সারা জীবনে কারো একবার দুবার সন্দেহ হয়, তাহলে সে নামাজই ছেড়ে দিয়ে নতুন করে নামাজ শুরু করবে। আবার যদি কারো মনে করেন যে, সন্দেহ হার হামেশা হয়, তাহলে সে নামাজ ছাড়বে না। এটা কি করবে? সে নামাজকে চালিয়ে যেতে পারবে। এই কয়েকটা শর্ত আর কি। হুজুর যদি বেতের নামাজ এমন হয় যে শেষ বৈঠকে মনে হইতেছে না যে মানে দোয়া কুনুত পড়ছি না না পড়ছি, এক্ষেত্রে কি করণীয় হুজুর? হ্যাঁ, দিল যেদিকে সাক্ষী দিবে সেটাই ওর উপরে আমল করতে হবে। যদি মনে হয় যে দিছি না তাইলে সৌর সিজদা দিলে হয়ে যাবে হুজুর? হ্যাঁ? হ্যাঁ, যদি মনে হয় যে দিল হুম। টানতেছে, গুনত পড়া হয়নি, তাহলে সাহসিদা দিতে হবে। আর যদি দিল সাক্ষ্য দেয় যে জি, ওখানে আসো। কি হয়নি, জি তাহলে জি সেক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে এভাবে আমল করতে হবে। জি হুজুর। না বিজলা কাপ করে দাও, ঘুমাও। আচ্ছা, তারপরে 7 নম্বর, তুমি শেষ বৈঠক ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে, এখন তোমার কি করণীয়? সেজদা করার আগ পর্যন্ত সে ফিরে আসতে পারবে। 8 নম্বর, কোন সূরাতে মুক্তাদির নিজের ভুলে মুক্তাদির উপর সাহু সেজদা ওয়াজিব হয় বুঝিয়ে পারবো বলে। এখন পরবর্তী রাগলো যখন উঠবে তখন যদি ভুল হয় তখন তাকে আবার সাহু সেজদা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন পড়া শুরু করবো 93 পৃষ্ঠার আর 94 পৃষ্ঠা থেকে। আচ্ছা, এইদিকে সবাই খেয়াল করেন। আজকে শুরু হবে তেলাওয়াতি সেজদা, এখান থেকে নতুন পড়া শুরু হবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগী হই। আমরা যারা আছে একটু নড়ে চড়ে পড়ছি, এমন না হয় যে হুজুর পড়ে গেল, আমরা যার যার মতো করে বসে থাকলাম, গল্প করলাম, অথবা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করলাম। এটা যাতে না হয়, আমরা একটু মনোযোগী হই। তাহলে সবাই একটু মনোযোগী হই। এখন খেয়াল করুন সবাই, তেলাওয়াতি সেজদা, কোরআনে 14টি সেজদার আয়াত রয়েছে, সেগুলোর নাম এই। হাফেজ সাহেব যিনারা আছেন খেয়াল করেন। আল আরাফ 1 নম্বর, তাই না? 2 নম্বর আর রদ, 3 আর নাহল, 4 আল ইসরা অর্থাৎ বানি ইসরাইল সূরা নাকি, 5 হচ্ছে মারিয়াম, 6 আল উলা। উলার দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো দেখি? সূরা আম্বিয়া। বুঝতেছেন না? আল উলা ফিল সূরা খাফ, তারপরে আল ফুরকান, সূরা নাল, আলিফ লাম সিজদা, সূরা সাদ, হামিম সিজদা, আন নাজম, আল ইনশিকাক, আল আ'লা। তাহলে এই 14টা সূরার মধ্যে কি আছে? সিজদার, তেলাওয়াতে সিজদার আয়াত রয়েছে।
তুমি যদি সেজদার কোনো আয়াত তেলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সেজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তেলাওয়াতি সেজদা ওয়াজিব হবে। খেয়াল করুন সবাই, তুমি যদি সেজদার কোনো আয়াত তেলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সেজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তেলাওয়াতি সেজদা ওয়াজিব হবে। এখানে একটা টিকা আছে, আর সুজুদ ওয়াজিবুন আলা মান তালা আয়াতাস সাজদাতি আও সামিইহা قصد قصد سمع القرآن أو لم يقصد السجود واجب সেজদা ওয়াজিব হয়ে যাবে মাল আলা মান তালা, যদি কি হয়, যে ব্যক্তি তেলাওয়াত করবে আয়াতাস সাজদাতিন বা সাজদাতি, যদি তেলাওয়াতের সেজদা কি করে তেলাওয়াত করে, আও সামিইহা যদি শোনে, কসদান আর কসদা সামিল কোরআন চাই ইচ্ছাকৃত, তারপরে বলছে আউলাম ইয়াকসিদ অথবা অনিচ্ছাকৃত ভাবে, যেভাবে শুনুক না কেন তার উপরে সিজদা ওয়াজিব হয়ে যাবে। তারপরে মাসালা দেখেন, ইমাম যদি সিজদার আয়াত তেলাওয়াত করেন তাহলে তিনি সিজদা দিবেন এবং মুক্তাদিও তার সঙ্গে সিজদা দিবে, কিন্তু মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে ইমাম মুক্তাদি কারোর উপর সিজদা ওয়াজিব হবে না। মনে করেন যে কোনো মুক্তাদি তেলাওয়াতে সিজদার আয়াত তেলাওয়াত করে ফলে এর দ্বারা কারোর উপরে সিজদা ওয়াজিব হবে না নামাজের মধ্যে আর কি। যদি তুমি, তারপরে মাসালা দেখেন, যদি তুমি সিজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পিছনে ইক্তেদা করো তাহলে তোমার উপরও সিজদা ওয়াজিব হবে, যদিও তুমি সিজদার আয়াত না শুনে থাকো। মনে করেন একজন মাসবুক এক রাকাতের পড়া তো 2 রাকাতের পর আসছে, ইমাম সাহেব প্রথম রাকাতে তেলাওয়াতে সেজদা তেলাওয়াত করেছে, এখন কিন্তু মাসবুক শুনেনি, পরে এসে যোগ দিয়েছে নামাজে, ইক্তেদা করেছে, তাহলে তো এখন সেজদায় তেলাওয়াতের সেজদা তো সে শুনেনি। হ্যাঁ, অথবা মনে করেন যে প্রথম দিকে তেলাওয়াত করেছে আর ওই তেলাওয়াতের পরে এসে নামাজের মধ্যে ইক্তেদা করেছে, তাহলে সে শুনুক বা না শুনুক তার উপরেও কি ইমামের সাথে সেজদা করাটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তারপরে মুক্তাদি যদি না জানে ইমাম সাহেব পড়ছে কিনা, সেজদার আয়াত পড়ছে হ্যাঁ, কিনা, তাহলে মুক্তাদির শোনা না শোনাটা নির্ভরযোগ্য না। ইমাম সাহেব পড়েছেন, এটার কারণেই সবার উপরে তেলাওয়াতে সেজদা ওয়াজিব হয়ে যাবে। মুক্তাদি যদি যদি তুমি জেনে থাকে হ্যাঁ তাহলে কি করবে? আবার বলেন। ইমাম সাহেব তেলাওয়াতের সময় সেজদার আয়াত পড়ছে, কিন্তু মুক্তাদি পরে আসার কারণে এটা শুনে নেয়, কিন্তু ওই রাকাতেই আসছে, তাহলে হ্যাঁ, যদি ইমাম সাহেব সেজদার আয়াত তেলাওয়াত করেছেন মুক্তাদি শুনেনি, আর মুক্তাদি এসে নামাজে যোগ দেওয়ার পরে যদি তেলাওয়াতে সেজদার সাহু সেজদা করে, না সাহু সেজদা বলছে, তেলাওয়াতে সেজদা তে ইমাম সাহেব যায়, সেক্ষেত্রে মুক্তাদিকেও যাওয়া লাগবে, যদিও সে শুনেনি, তারপরও কি লাগে, মুক্তাদিকে সেজদাতে যাওয়া লাগবে, কারণ সে এখন মুক্তাদি আর তার ইমাম, যেহেতু সে ইমামকে অনুসরণ করে নামাজ পড়বে, এই অনুসরণে সে সেজদা করবে। তারপরে মাসলা দেখেন, তুমি যদি সেজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পিছনে ইক্তেদা করো তাহলে তোমার উপরেও সেজদা ওয়াজিব হবে, যদিও তুমি সেজদার আয়াত না শুনে থাকো। তারপরে সেজদার পুরো আয়াত পড়া বা শোনা জরুরি নয়, বরং সেজদার কোনো একটি হরফ আর আগে বা পরে একটি শব্দ সহ পড়া বা শোনাই সেজদা ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট। তাহলে তেলাওয়াতে সেজদার আয়াত পুরা পড়াটা জরুরি না, একটা শব্দ পড়লেই ওয়াজিব হয়ে যায় সেজদা।
ঘুমান্ত বিকৃত মস্তিষ্ক ও নাবালেগ বালক এদের তেলাওয়াতে সিজদা ওয়াজিব হয় না, এবং এদের তেলাওয়াত শ্রবণ ও সিজদা ওয়াজিব হয় না, এবং এদের তেলাওয়াত শ্রবণে ও সিজদা ওয়াজিব হবে না। যেমন নাবালেগ তেলাওয়াত করেছে, অথবা মস্তিষ্ক বিকৃত কোনো পাগল তেলাওয়াত করেছে, তাহলে এদের তেলাওয়াত শুনে সিজদায় আয়াতের তেলাওয়াত শুনে তার কোনো মানুষের উপরে সিজদা ওয়াজিব হবে না, কারণ তারা পাগল এবং ছোট বাচ্চা। এদের মুখ থেকে শুনে সিজদা ওয়াজিব হয় না। মানুষ ছাড়া অন্য কিছু থেকে শোনা তেলাওয়াত ও সিজদা ওয়াজিব হয় না। দেখেন এই মাসাটা ভালো করে খেয়াল করেন, মানুষ ছাড়া অন্য কিছু থেকে শোনা তেলাওয়াতেও সিজদা ওয়াজিব হয় না। যেমন টিয়া ও ময়না আছে না, কতগুলো পাখি কথা বলতে পারে, মানুষ শেখায় দেয়, তখন ওরা কথা বলে। যদি ওদেরকে কোরআনের শেষ দ্বারা তেলাওয়াতে আয়াতের শেষ দ্বারা যদি তাদেরকে মুখস্থ করানো হয়, আর তারা যদি সেটা বলে, আর এটা যদি কোনো মানুষ শুনে, তাহলে এটার দ্বারা কি হবে না, সিজদা ওয়াজিব হবে না, কারণ এরা মানুষ না, এরা হবে কি পাখি। হুজুর তারপর দেখেন, মোবাইলে তেলাওয়াতে সিজদা শুনলে, হ্যাঁ, হুজুর বললেন মোবাইলে এটা তেলাওয়াতে সিজদা এটা নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে। যদি কেউ মোবাইলের তেলাওয়াত শোনে, আর এটা যদি লাইভ না হয়, বরং এটা আগের তেলাওয়াত রেকর্ড করা আছে, জি জি যেমন ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ব্রাউজিং করলে পরে যে তেলাওয়াত গুলো পাওয়া যায়, এটা লাইভ থাকে না, এটা ওখানে স্টোরেজে জমা থাকে, ইউটিউবের বা ফেসবুকের স্টোরেজে, ওখান থেকে আমরা এটা শুনি, অথবা কারোর মোবাইল ফোনে ডাউনলোড করা আছে, এই তেলাওয়াত গুলো আমরা অনেক সময় শুনি, তাই না? এখন এটা জি লাইভ না, এটা বহু আগে তেলাওয়াত করা হয়েছে, এটার কারণে এখন সিজদা ওয়াজিব হবে কিনা, এটা নিয়ে দুটা মতামত পাওয়া যায়। তবে অধিকাংশ ওলামায়ে ইকরাম এটা মাসলার ফতোয়া এরকম যে এটাতে সিজদা ওয়াজিব হবে না। আবার কেউ কেউ বলছেন, কিছু কিছু ওলামায়ে ইকরাম বলছেন যে না, তাদেরকেও সিজদা দেওয়া উত্তম। তাদের মানে যারা টেপ রেকর্ডার হোক, মোবাইল ফোন থেকে হোক, বা ফেসবুক ইউটিউব থেকে হোক, যেটা লাইভ না এরকম তেলাওয়াত যদি শুনে, তাহলে পারে তাদেরকেও সিজদা দেওয়াটা উত্তম। হ্যাঁ, আর এখানে দুটো মত বললাম আপনাদেরকে, একটা হলো উত্তম, আর একটা দেওয়া কিনা, আর একটাতে ওয়াজিব হবে না। এখন এখন মাসালা হলো যে আহ একটা কথা বলে রাখি, যদি মোবাইল ফোনে লাইভ না হয়, সেটা যদি এরকম তেলাওয়াত শুনে যদি সওয়াবের আশা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত ইজতেহাদ থেকে আমি বলছি, এখন আপনি বলেন টেপ রেকর্ডার থেকে হোক অথবা মোবাইল ফোন থেকে হোক, যদি আমি তেলাওয়াত শুনি, আহ, তো এই তেলাওয়াতে কি সব পাওয়া যাবে কি যাবে না, এটার ব্যাপারে মতামত আসে না নাই? এটার ব্যাপারে অনেকে বলে সব পাওয়া যাবে, আবার অনেকে বলে সব যাবে না, তাই না? জি জি তাহলে এখন আমরা কি করব? ভালো হতো, পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, এখন এক্ষেত্রে আমরা কি করব? এখন যদি আমরা বলি যে সব পাওয়া যাবে, তাহলে আপনি ওই রেকর্ড থেকে যদি আমরা তেলাওয়াত শুনে যদি আমরা সব পাই, তাহলে আপনি সিজদা তেলাওয়াত ওয়াজিব হয়ে যাবে, কারণ আপনি সব মানছেন, আর সিজদা তেলাওয়াতের ওয়াজিব মানবেন না কেন, সিজদা মানবেন না কেন? সেই ক্ষেত্রে যদি সব পাওয়া যায়, সেই ক্ষেত্রে সিজদা ওয়াজিব হবে। আর যদি মাসলাটা বলেন যে না, সব পাওয়া যাবে না, তাহলে সিজদা ওয়াজিব হবে না। তাহলে কয়টা মত পাওয়া গেল? এখানে দুটা, তাই না? এইভাবে আমরা এটাকে কি করব, সমাধান করব। তাহলে টেপ রেকর্ডার থেকে অথবা মোবাইল থেকে যদি আমরা লাইভ না, যেটা আগের তেলাওয়াত, এটা থেকে আমরা দুটা মত পেলাম, একটা সিজদা ওয়াজিব হবে না, আর একটা সিজদা দেওয়াটা উত্তম হবে।
হ্যাঁ, একটা উত্তম আর একটা সেজদা ওয়াজিব হবে না। তাহলে আমরা কোনটা নিব, তাই না? আমরা মানে যার কাছে মনে হয় যে সব পাওয়া যাবে তাহলে সেজদা দেওয়া ওয়াজিব হবে, আর যার কাছে মনে হয় যে সেজদা দেওয়া মানে তিলাওয়াত শুনলে পারে সব হবে না, তাহলে সেজদা দেওয়া ওয়াজিব হবে না। এখন আসেন রেকর্ড, এটা যদি লাইভ চলে, মনে করেন যে আহ এখন মক্কাতে হোক অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক বা আমাদের দেশে হোক না কেন, এটা এক জায়গাতে লাইভ প্রচার করছে। হ্যাঁ, কিরাত সম্মেলনে সম্মেলন থেকে লাইভ প্রচার করছে, এটা আপনি সরাসরি শুনতেছেন। যেমন মনে করেন যে এই মুহূর্তে কোন জায়গাতে কেরাতের অনুষ্ঠান থেকে কেরাত সম্প্রচারিত হচ্ছে। তাহলে এই লাইভটা শুনে যদি আপনি শুনেন বা দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার উপরে সেজদা ওয়াজিব হয়ে যাবে। এখানে কোনো মতামত নাই, দ্বিমত নাই, এখানে ওয়াজিব হবেই, কারণ এটা লাইভ সম্প্রচার হচ্ছে। লাইভ সম্প্রচার হলে পরে এটা সরাসরি শোনা আর আপনার লাইভের মাধ্যমে শোনা, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেজদা ওয়াজিব হয়ে যাবে। তাহলে এখানে কয়েকটা মতামত বললাম, এগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। হুজুর, এখন হুম। এখানে একটা প্রশ্ন থাকে যে আপনার মোবাইলে যে তেলাওয়াত শুনি আমরা, এই মোবাইলে তেলাওয়াতের কি সওয়াব পাওয়া যায়? অনেকে এই প্রশ্নটা করে। এটা তো আপনাদের বললাম, কি বুঝলেন প্রথম থেকে? এখন আমি মনে করলাম যে সওয়াব পাওয়া যায়, কিন্তু অনেকেই বলে যে সওয়াব পাওয়া যায় না। এটার কি উত্তর সব দিবেন? পাওয়া যায় যদি আপনি মনে করেন, তাহলে আপনি সেজদা দিবেন ওয়াজিব, তাহলে সেজদা ওয়াজিব হবে। আপনি সব মানছেন আর সেজদা ওয়াজিব হবে, এটা মানবেন না কেন? আর যদি মনে করেন যে না সব হবে না, মানে এখানে কিন্তু দুটা মতামত আছে। কেউ জি বলেন জি। সব হবে, যেহেতু এটা কোরআন তেলাওয়াত, যদিও এটা লাইভ না, আগের রেকর্ড। ওলামাদের মধ্যে এটার মত পার্থক্য আছে। হ্যাঁ, যেহেতু এটা কোরআনের তেলাওয়াত, এই জন্য সব সব হবে, এটা অনেকে বলে। আর অনেকে বলে যে না, এটা রেকর্ড, যেহেতু লাইভ না, এটা আগের রেকর্ড, সেই ক্ষেত্রে সব হবে না, তাহলে সেই ক্ষেত্রে সেজদাও ওয়াজিব হবে। তো এখানে জি, কয়েকটা আসসালামু দুটা আলাইকুম। মত পাওয়া যায়। ওয়ালাইকুম সালাম। জি, ওই মোবাইলে যদি গান শুনলে যদি পাপ হয়, তাহলে কোরআন তেলাওয়াত শুনলে তো অবশ্যই নেকি হওয়ার কথা। এই জন্য তো ওলামাদের মধ্যে এখানে হ্যাঁ মত পার্থক্য রয়েছে। এই জন্যই, হ্যাঁ, যেমন মোবাইলে গান শুনলে, ভিডিও, খারাপ ভিডিও দেখলে যেমন গুনাহ হয়, তো ওখানে গুনাহ হ্যাঁ হবে। আবার কোরআন তেলাওয়াত শুনলে সব হবে না, এটা হ্যাঁ, কেমন, সব তাই না? হবে না কেন? তো এই জন্য হ্যাঁ এখানে ওলামাদের মধ্যে মত পার্থক্য এটাই যে ওলামাদের মধ্যে দুটা ভাগ। একটা ভাগ, একটা দল বলেন যে সব হবে, একটা দল বলেন যে সব হবে না। তো সেই ক্ষেত্রে সব সব যদি ধরে নেওয়া হয় যে সব হবে, সেই ক্ষেত্রে সেজদা ওয়াজিব হবে, এটা মানতে হবে। হ্যাঁ, মাসলাটা এরকমই। আর যদি মনে করেন যে সব হবে না, আমার কাছে এটা আহ, মানে আপনার ইজতেহাদে হোক অথবা বড় বড় ওলামাদের ইজতেহাদ থেকে আমি যদি সিদ্ধান্ত নিই যে সব হবে না, সেই ক্ষেত্রে সেজদা ওয়াজিব হবে না, এরকমই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুটো মতামত পাওয়া গেল। এগুলোর উপরে মানে যে যেটাকে ভালো মনে করেন সেভাবে আমল করতে পারবেন, অসুবিধা নাই। মানে আপনি যদি মনে করেন যে আমি সব পাচ্ছি, তাহলে আপনাকে সেজদা দেওয়াটা ওয়াজিব হবে। আর আপনি যদি মনে করেন যে আমি সব পাচ্ছি না, তাহলে সেজদা দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু লাইভ সম্প্রচার হলে পারে সেই ক্ষেত্রে কোনো মাপ নাই, সেজদা ওয়াজিব হবে। আচ্ছা, তারপরে মাসলায় আমরা আসি। তুমি যদি এক মজলিসে সেজদার ভিন্ন আয়াত তেলাওয়াত করো, কিংবা ভিন্ন মজলিসে একটি সেজদার আয়াত তেলাওয়াত করো, তাহলে যতবার তেলাওয়াত করবে ততবার তোমার উপর সেজদা ওয়াজিব হবে। কিন্তু এক মজলিসে এক আয়াত বারবার তেলাওয়াত করলে শুধু একটি সেজদা ওয়াজিব হবে। তাহলে মাসলাটা এরকম, যদি আপনি সেজদার আয়াত তেলাওয়াত করলেন, এক জায়গাতে একটাই আয়াত তেলাওয়াত করছেন, এখন বহুবার তেলাওয়াত করে যদি এক জায়গাতে বসে আপনি 100 বারও পড়েন, তাহলে একটাই সেজদা লাগবে। এখন এই একই আয়াত তেলাওয়াত করছেন, একবার তেলাওয়াত করে একটু সরে গেছেন, অথবা ঘুরে এসে আবার পড়ছেন কোথাও থেকে, অথবা আহ কিছুক্ষণ পর মানে তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, আবার নতুন করে তেলাওয়াত শুরু করছেন।
তাহলে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যতবার আপনি মজলিস বা আহ, ই করবেন ততবার আপনাকে সেজদায় সাহু দিতে হবে, সেজদা কোরআন সেজদার আয়াতের সেজদা দিতে হবে। কারণ আপনি আর একই আয়াত একই আয়াত একই মজলিসে বারবার পড়লে একটা আয়াত সেজদা দিতে হবে। তবে 14টা আয়াত যদি একই মজলিসে পড়ে, 14টা সেজদার আয়াত যদি একই মজলিসে পড়ে তাহলে 14টা সেজদা দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে আমরা আসি শ্রোতার মজলিস ভিন্ন হলে সেজদাও বারবার ওয়াজিব হবে। মানে শ্রোতার মজলিস যদি কি হয়, ভিন্ন হয়। শ্রোতা মানে কি, মনে করেন যে একজন তিলাওয়াত করছে আর একজন শ্রবণ করতেছে বা কিছু মানুষ শ্রবণ করতেছে। এখন সে অন্য এক জায়গাতে ছিল 10 হাত দূরে, ওখানে একবার শুনেছে, আবার ওখান থেকে হেঁটে এসে আরো 5 হাত বা 10 হাত সামনে এসেছে, আবার এখানে এসে শুনেছে। তাহলে তার কয়টা মজলিস হলো? শ্রোতার 2টা, আগে একটা পরে একটা। তাহলে তার জন্য 2টো সিজদা ওয়াজিব হবে। এভাবে যতবার পরিবর্তন হবে ততবার তাকে সিজদা দিতে হবে। তারপরে দেখেন, মজলিস থেকে 2 কদমের বেশি সরে গেলে ভিন্ন মজলিস হয়ে যাবে। তবে ঘর ও মসজিদ ছোট হোক বা বড় হোক অভিন্ন মজলিস বলেই গণ্য হবে। তাহলে এখানে কি বললো? মজলিস থেকে মানে মনে করেন যেখানে আপনি পড়ছিলেন মাত্র 2 কদমের বেশি, মানে 3 কদম বা 5 কদম সরে গেলেন, তাহলেই মজলিস আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনি যে জায়গাতে বসেছিলেন মাত্র 5 কদম সরে গেছেন বা 2 কদম 3 কদম, তাহলেই আপনার মজলিস পরিবর্তন হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সেজদা ওয়াজিব হবে। তবে ঘরে ও মসজিদ ছোট হোক বা বড় অভিন্ন মজলিস বলেই গণ্য হবে। অভিন্ন মজলিস বলে কি হবে? মসজিদ অথবা ঘর যদি অভিন্ন মজলিস বলেই গণ্য হবে, যতই বড় হোক মসজিদ অথবা যতই ছোট হোক। নামাজের ভেতরে সেজদার আয়াত তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে সেজদা করা ওয়াজিব। তাহলে যখন সেজদার আয়াত তেলাওয়াত করবেন তখনই সেজদা দেওয়া ওয়াজিব হবে। যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায়, এবং তেলাওয়াতি সেজদার নিয়াত করে তাহলে তা যথেষ্ট হবে। মনে করেন যে শেষ আয়াতটা আপনি সেজদার আয়াত তেলাওয়াত করেছেন, নামাজের শেষ আয়াতটা শেষ শেষ আয়াত তেলাওয়াত করেছেন, সেজদার আয়াতটা, কিন্তু বিলম্ব করলে রুকু বা নামাজের সেজদা যথেষ্ট হবে না। আপনি সেজদার আয়াত তেলাওয়াত শেষ করে দিয়েছেন আর রুকুতে চলে গেছেন, তাহলে আপনার এই রুকুটাই সেজদার কায়েম মাকাম হবে, অর্থাৎ যে সেজদাটা ওয়াজিব ছিল এটা আপনার এখানেই পূরণ হয়ে যাবে রুকুতেই। দেখেন কি বলছে, রুকুতে চলে যায় এবং তেলাওয়াতের সেজদার নিয়াত করে তাহলে তাই যথেষ্ট হবে, কিন্তু বিলম্ব করলে রুকু বা নামাজের সেজদা যথেষ্ট হবে না। মনে করেন যে সেজদার আয়াত তেলাওয়াত করা হয়েছে, আরেকটা আয়াত তেলাওয়াত করছে সাথে বা পরে, তারপরে আরো সূরা কিছু বা আয়াত মিলাইছে, সেই ক্ষেত্রে আলাদাভাবে তার সিজদাটা তার উপর ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মনে করেন যে রুকুতে যাওয়ার আগে যদি কি হয়, অথবা যে আয়াত সিজদার আয়াতটা যদি শেষ আয়াত হয় তেলাওয়াতের, দিয়ে রুকুতে চলে যায় আর নিয়াত করে ফেলে, তাহলে এটাই তার জন্য যথেষ্ট হবে, নতুন করে আলাদাভাবে সিজদা দিতে হবে না। আর যদি সেজদার আয়াত তেলাওয়াত করার পরে আরো সূরা বা আরো আয়াত মিলানোর যদি নিয়াত থাকে, তাহলে পরে সেজদা তাকে কি করতে হবে? সেজদার আয়াত শেষ করে তাকে সেজদা দিতে হবে, তারপরে আবার নতুন করে সূরা তেলাওয়াত শুরু করতে হবে, এটা নিয়ম। কিন্তু বিলম্ব করলে রুকু বা নামাজের সেজদা যথেষ্ট হবে না, বরং আলাদা আলাদা তেলাওয়াতের সেজদা করতে হবে। যদি নামাজের ভেতরে আদায় না করে তাহলে তা রহিত হয়ে যাবে এবং ওয়াজিব তরকের গুনাহের কারণে তওবা করতে হবে। আর যদি কি না করে, তেলাওয়াতের সেজদা
কি ছিল, ওয়াজিব ছিল কিন্তু করেনি, সেই ক্ষেত্রে এটা তরক করার কারণে গুনাহগার হবে, এই জন্য আল্লাহর কাছে তওবাও করবে। যদি সেজদা করার আগে, যদি সেজদা করার আগে নামাজ ফাসিদ হয়ে যায়, তাহলে নামাজের বাইরে সেজদা করতে হবে। মনে করেন যে তেলাওয়াত করেছে কিন্তু নামাজ ভেঙে গেছে, তাহলে পরে নামাজের বাইরে তাকে সেজদা করতে হবে। নামাজের ভেতরে তুমি যদি এমন ব্যক্তির তেলাওয়াত শোনো যে তোমার নামাজে শরীক নয়, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমাকে সেজদা করতে হবে। দেখছেন কত কঠিন। নামাজের ভেতরে তুমি যদি কি করো, এমন ব্যক্তির তেলাওয়াত শোনো যে তোমার নামাজে শরীক নয়, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমাকে সেজদা করতে হবে। মনে করো আপনি নামাজ পড়ছেন, পাশে একজন ব্যক্তি সেজদার আয়াত তেলাওয়াত করছে, যে নামাজে ছিল না বা এমনি তেলাওয়াত করতেছে, তাহলে এই তেলাওয়াত শুনে নামাজ শেষ করার পর আলাদাভাবে তাকে সেজদা দিতে হবে। ইমাম সেজদার আয়াত তেলাওয়াত করেছেন, তুমি তা শুনলে, তারপর ইমাম তেলাওয়াতে সেজদা করার আগেই তুমি ইক্তেদা করলে, তাহলে ইমামের সঙ্গে তুমি সেজদা করবে। তাহলে ইমামের সঙ্গে কি করতে হবে? তাকে সেজদা করতে হবে। যদি ইমাম সেজদা করার পর ওই রাকাতেই তুমি ইক্তেদা করো, তাহলে তুমি সেজদা পেয়েছো বলে ধরা হবে, মানে কেমন জানি সে সেজদা করে নিয়েছে। সুতরাং নামাজের ভেতরে বা বাইরে তোমাকে আর সেজদা করতে হবে না। তিলাওয়াতে সেজদার সূরাত, তিলাওয়াতে সেজদা কিভাবে করতে হয়? দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলে সেজদায় চলে যাও, ঠিক যেভাবে নামাজে সেজদা করো। তারপর 3 তাসবিহ পড়ো, তারপর তাকবীর বলে মাথা তোলো, তিলাওয়াতের সেজদা হয়ে গেল। সেজদার তাকবীরের সময় তাকবীরের তাহরিমার মতো হাত তুলবে না, এবং সেজদা থেকে উঠে তাশাহুদও পড়বে না, সালামও দেবে না। তিলাওয়াতে সেজদার রোকন শুধু একটি, মাটিতে কপাল রাখা কিংবা এর পরিবর্তে রুকু করা কিংবা অসুস্থ ব্যক্তির জন্য ইশারা করা। 2 তাকবীর হলো সুন্নাত। দাঁড়ানো অবস্থা থেকে সিজদা যাওয়া উত্তম, তবে বসেও সিজদায় যাওয়া যায়। কয়েকটা সূরাত আছে, তাহলে বসেও সিজদা করা যাবে, আবার দাঁড়িয়ে থেকে কি করবে? সিজদাতেও যেতে পারবে। তাহলে এটা হচ্ছে কি, তিলাওয়াতে সিজদার রুকন হচ্ছে একটি, কপাল মাটিতে রাখা, তাই না? আবার যদি কি করে, সিজদার পরিবর্তে কেউ রুকু করে, এটাও সহিহ হবে। কিংবা অসুস্থ ব্যক্তির জন্য ইশারা করা, এই অসুস্থ ব্যক্তি ইশারা করেও সিজদা দিতে পারবে। 2 তাকবীর হলো সুন্নাত। 2 তাকবীর হলো সুন্নাত, অর্থাৎ রুকু যেমন আল্লাহু আকবার বলে সিজদাতে যাওয়া, আবার আল্লাহু আকবার বলে সিজদা থেকে ওঠা, এই 2 তাকবীর হচ্ছে সুন্নাত। দাঁড়ানো অবস্থা থেকে সিজদাতে যাওয়া উত্তম, তবে বসেও দেওয়া যায়। নামাজ সহি হওয়ার জন্য যা যা শর্ত, তিলাওয়াতে সিজদা সহি হওয়ার জন্য তাই শর্ত। যেমন শরীর, কাপড় ও জায়গা পাক হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, এগুলো সবই। যেসব কারণে নামাজ ভঙ্গ হয়, সেসব কারণে তেলাওয়াতে সিজদাও ভঙ্গ হয়। যেমন কথা বলা, উচ্চস্বরে হাসা, ইচ্ছাকৃত হাদাস করা, তবে নামাজের মধ্যে হাসলে নামাজ ভঙ্গ হয়, তাহারাত ও ভঙ্গ হয়, কিন্তু তেলাওয়াতে সিজদায় হাসলে সিজদা ভঙ্গ হয়, তবে তাহারাত ভঙ্গ হয় না। এটুকু অপার্থ। কয়েকটি মাসালা আপনারা শুনতেছেন, সবাই আছেন? জি হুজুর। সিজদা ওয়াজিব হওয়ার ভয়ে সিজদার আয়াত বাদ দিয়ে তেলাওয়াত করা মাকরুহ, তবে শ্রোতা সিজদার জন্য প্রস্তুত না থাকলে সিজদার আয়াত আস্তে তেলাওয়াত করা উত্তম। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 2, নামাজের একই রাকাতে একই সিজদার আয়াত বারবার পড়লে একটি সিজদা ওয়াজিব হবে। নামাজের কথাটা ভিন্ন। নামাজের মধ্যে কি বলছে, নামাজের একই রাকাতে একই সিজদা আয়াত বারবার পড়লে একটাই সিজদা ওয়াজিব হবে। ভিন্ন ভিন্ন আয়াত পড়লে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে একটি সিজদা ওয়াজিব হবে।
হ্যাঁ, ইমাম আবু ইউসুফের মতে ভিন্ন ভিন্ন সেজদা তেলাওয়াত করলে পরে একটাই হবে। ইমাম আবু মুহাম্মদ রহমতুল্লাহ এর মতে প্রতিটি সেজদার জন্য একটি করে সেজদা ওয়াজিব হবে, প্রতিটি আয়াতের জন্য একটি করে কি হবে, সেজদা ওয়াজিব হবে। মুক্তাদি সেজদার আয়াত তেলাওয়াত করলে তার উপর, ইমামের উপর এবং অন্যান্য মুক্তাদির উপর সেজদা ওয়াজিব হবে না। মুক্তাদি যদি কি করে, সেজদার আয়াত তেলাওয়াত করে, তাহলে কারো উপরে কি হবে না, সেজদার আয়াত ওয়াজিব হবে না। নামাজের ভিতরেও না, বাইরেও না। তবে নামাজের বাইরে থেকে কেউ শুনলে, তার উপর সেজদা ওয়াজিব হবে। হ্যাঁ, কেউ নামাজে তিলাওয়াত করেছে কিন্তু কেউ বাহির থেকে শুনেছে, তাহলে তার বাহিরে যে আছে তার উপরে ওয়াজিব হবে। আর কি চালাবো? এর পর্যন্তই থাক। সর্ব যথেষ্ট হুজুর। হ্যাঁ, এখান থেকে থাক তাহলে আজকে। এই মাসলাগুলো আমরা যারা মানে কোরআন তেলাওয়াত করি হর হামেশা, যেহেতু আমাদের এটা আমল, সেই ক্ষেত্রে আমাদেরকে এই মাসলাগুলো হল করা দরকার। যেহেতু এগুলো আমাদের সার্বক্ষণিক অবস্থায় লাগছে, সেহেতু এই মাসলাগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট, যেও লাগে আবার আমাদের বাইরেও লাগে। যারা হাফেজ সাহেব আছে, আমরা বিশেষভাবে তাদের জন্য তো আরো বিশেষভাবে আরো বেশি প্রয়োজন। এটা আমরা যেহেতু সবসময় কোরআন তেলাওয়াতে থাকি, সেই ক্ষেত্রে আমাদের উপরে এই মাসলাগুলো হর হামেশাই প্রয়োগ হয়। সেই ক্ষেত্রে আমাদের এই মাসলাগুলো খুবই দরকার। আমাদের মাঝে আমার একটা প্রশ্ন। হ্যাঁ, জি, আপনি প্রশ্নটা বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, প্রথম রাকাতে সূরা নাস পড়লো, কোন ব্যক্তি প্রথম রাকাতে সূরা নাস পড়লো, দ্বিতীয় রাকাতে সূরা ফিল পড়লো, সেক্ষেত্রে সেই ব্যক্তির নামাজের মাসালা কি? নামাজ হয়ে যাবে, তবে এভাবে নামাজ পড়াটা মাকরুহ হবে। হ্যাঁ, এটা মানে আগেরটা পরে, পরেরটা আগে পড়ার কারণে নামাজের মধ্যে, সূরার সিরিয়াল কোনটা আর কি? হ্যাঁ, নামাজের সূরার সিরিয়াল গুলো ঠিক রেখে পড়তে হবে। যেমন আগের গুলো আগে পড়তে হবে, আগে রাখাতে পড়তে হবে, পরের গুলো পরে রাখাতে। যেমন সূরা ফিল বললাম, সূরা ফিল পড়ে আমি উপরের গুলো পড়তে পারবো না। যেমন সূরা হুমাযা পড়তে পারবো না, বা তার আগের গুলো পড়তে পারবো না। সূরা ফিল পড়লাম, সূরা ফিলের পরে যেগুলো আছে, যেমন কুরাইশ আছে, যেমন সূরা লাহাব আছে, যেগুলো আছে সূরা, এগুলো পড়তে পারবো। এটার সিরিয়াল এখানে আবার অনেকে যে সূরা কুরাইশ আছে, এই সূরা কুরাইশ নাকি পড়া যাবে না, 2 সূরা বাদ দিয়ে 3 নাম্বার সূরা পড়তে হবে। হ্যাঁ, এই সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলো একটা একটার সাথে সম্পর্ক রাখে, যার কারণে যদি কেউ সূরা ফিল পড়তে চায় পড়ে, সে যেন তারপরে সূরাটা পড়ে, যেন সূরা কুরাইশ, সে যেন ওই সূরা কুরাইশ বাদ দিয়ে সূরা লাহাব, তারপর কি সূরা মাউন আছে, তাই না? সূরা মাউন মানে পড়া যাবে, এগুলো আহামরি খুব মানে না, পড়া যাবে। যদি কেউ সূরা ফিল পড়ার পরে সূরা কুরাইশ না পড়ে সূরা মাউন পড়তে পারবে, এতে আহামরি খুব মানে খুব বড় বেশি ভুল হয়ে যাবে এরকমটা না। এগুলো হচ্ছে অপছন্দনীয় কাজ। তবে ওই যে আগের মাসালটা বললেন না, যে সূরা নাস পড়ে সূরা ফিল পড়া যাবে কিনা, এটার মতো এটা ভুল না। এটা যেমন একটু বড় আকারের একটা মাকরু, যে সূরা নাস পড়ে সূরা ফিল পড়লে পারে এটা হর হামেশা এটা করা যাবে না। এটা হঠাৎ যদি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা ফিল পড়ে সূরা, ক্ষেত্রে তার নামাজের মাসালা কি, মানে কিভাবে নামাজ শেষ করবে? এটাতে নামাজের মতো শেষ করবে, এখানে কোনো সাহু সিজদা বা নামাজের অন্য কোনো প্রবলেম আসবে না, শুধু এটা অপছন্দনীয় কাজ হবে। হ্যাঁ, সূরা ফিল পড়ে সূরা কুরাইশ পড়াটা ভালো, উত্তম। তবে সূরা যদি কুরাইশ না পড়ে যদি কেউ মাউন পড়ে, সেই ক্ষেত্রে এটা কেমন যেন একটা সম্পর্ক ছিল, আমি সম্পর্কটাকে কেটে দিলাম। যেমন সূরা ফিলের পরে সূরা কুরাইশের মধ্যে একটা সম্পর্ক, বা এই 10টা সূরার মধ্যে একটা সম্পর্ক থাকে,
নিসবতি থাকে, এই নিসবতটাকে আমি যেমন ছিন্ন করলাম, এই জন্য এটা না পড়াটাই ভালো, পরস্পর পড়া ভালো। তবে এটা খুব আহামরি দোষ না, হ্যাঁ, ওই যেমন সূরা নাস পড়ে সূরা ফিল পড়লাম এরকম আহামরি দোষ না। যেমন তারপরে আমরা যারা মাদ্রাসায় পড়ে আর কি, ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক সময় সেজদার আয়াতগুলা শুনি, তো সেক্ষেত্রে সেজদার বিষয়টা হুজুর ওই সময় একটু নাবালিগদের তেলাওয়াত থেকে শুনলে পরে ওয়াজিব হবে না, যেটা এই মাসলাতে গেল না। জি নাবালিগদের তেলাওয়াত যদি হয় তাহলে পরে সেজদা ওয়াজিব হবে না। এখন সেজদার যদি আয়াতে গিয়ে ছাত্রের ভুল হয়ে গেল, উস্তাদ ওই জায়গায় বলে দিল, এখন উস্তাদের মাসালা কি? হ্যাঁ, ওস্তাদ বলে দিলে ওস্তাদের উপরে এবং যে শূন্য তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, কিন্তু নাবালিগের উপরে ওয়াজিব হবে না। হ্যাঁ, নাবালিগের জি পড়ার দ্বারা, নাবালিগের শোনার দ্বারা তার উপরে ওয়াজিব হবে না। তবে নাবালিগদেরকেও কি করবে, মানে অভ্যস্ত করার জন্য সেজদা দেওয়া হবে। জি নাবালিগদেরকেও অভ্যস্ত করার জন্য, আমল করার জন্য তাদেরকেও কি করবে, সেজদা দেওয়া শেখাবে এবং আমল করাবে। এটাই বেশি পছন্দনীয় বা উত্তম হবে। জি আচ্ছা থাক, তাহলে এ পর্যন্ত। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পড়বো। সবাই মাসলাগুলো ভালো করে পড়ে নেবেন ইনশাল্লাহ, তারপরে মাসালা আমাদের। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় হুজুর আসসালামু বলছিল আলাইকুম। যে নোটিশ দিবে আজকে নাকি রেজাল্ট? আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল। জি, নোটিশ আজকে দিবে। আমাদের অফলাইনে রেজাল্ট দেওয়া হয়েছে, মানে আমাদের মাদ্রাসায়। তবে অনলাইনে যদি দিত তাহলে পরে আগে ঘোষণা করতো, হয়তো বা আজকে দিবে না, হয়তো পরের দিন দিতে পারে ইনশাআল্লাহ। ক্লাস শেষে দেওয়ার কথা আছে। বড় দেখেন নোটিশ দেয় কিনা। দিছে। দেয় কিনা দেখেন, যদি দেয় তো ভালো লাগবে, দেখে নেবেন আপনারা। ঠিক আছে ইনশাআল্লাহ। বড় হুজুরকে এসএমএস করেন। ভাই আজকে মার্কাজে গেছিলাম, মার্কাজ জায়গায় আসছি কিছুক্ষণ আগে, অনেক ক্লান্তি শরীর, ভাবছিলাম ক্লাস করবো না, পরে দেখি রেজাল্ট দিবে, এই জন্য মাশাআল্লাহ, এতক্ষণ ছিল। মাশাআল্লাহ। কোন পরে মার্কাজে গেছেন এতক্ষণ হযরত? ও আমাদের ওই বাজিতপুর কিশোরগঞ্জ আর কি। আচ্ছা, তারপরে দেখি যে রেজাল্ট দিবে, পরে বললাম যে রেজাল্ট দিলে তো অবশ্যই থাকতে হবে ক্লাসে, নইতে মাথা ব্যথা নিয়ে ক্লাস করছি, ঘুমায় যেতাম। কারণ রেজাল্টই দিল না। হুজুরটা আমারও মেসেজ করতে পার্সোনাল ভাবে রেজাল্ট দেওয়া হবে ক্লাস শেষে। দেবে মানে ভাই ইনশাআল্লাহ এটা করবে আশাই দেবে। ছিল এতক্ষণ, এখন আর এটা হইলো না। হুজুরের অনলাইনে হুজুরের মেসেজ দিয়েছি কেন? হুজুর ভাই ওয়েট হযরত, করেন, একটু অপেক্ষা করেন। আপনাদের অ্যাপসে পাবলিশ করা হবে বলেছেন। মাইদুল ভাই, হাসান ভাই, কি অবস্থা, ভালো আছেন? তোর ভাই? হাসান কালকে ভাই মার্কেটে আসসালামু আগে নিয়ে আলাইকুম। আসেন না? না ভাই, এখান থেকে মার্কাজ আমাদের অনেক দূর, যাইতে পারি নাই। কত দূর দূর? অনেক দূর, অনেক দূর। ওরে বাপ, অনেক দূর। হাসান ভাইয়ের জন্য 30 টাকা ভাড়া লাগবে। কয় টাকা? 30 টাকা। 30 না, টাকা বেশি থেকে লাগে। সহজ। আমগানো ভাই 100 টাকা ভাড়া লাগে। কানাই আমগো মার্কেট থেকে। কানাইপুর জাতি তো 30 টাকা লাগে। ওই কানাইপুরতে ওই একই ভাড়া, কানাইপুর আর ওই বদরপুরে একই ভাড়া। হাসান কানাইপুর ভাই তো আরো যান যান, দোকান না। ঘুরে দেখে মার্কেটের কি অবস্থা। মার্কাজ এখন বদরপুর। কোন আগের জায়গা নাই? না আগে তো এই কোর্টের ওইখানে ছিল, কোর্ট পার ছিল, এখন তো এদিকে বদরপুর ও মোড়ের আগে। জি জি, চলেন মাইদুল ভাই, সুযোগ একদিন সুবিধা যাই থাকলে ইনশাআল্লাহ। যাই দেখি মার্কেটের কি অবস্থা। মাইদুল ভাই চলেন একদিন যাই, আমির আপনি। আইও, হাসান মির ভাই কি বাড়িতে আসলে চলে গেছেন? জি ভাই, আমি তো বাড়িতে আসছি, অনেকদিন হয়ে গেছে। আসেন শুক্রবারে ঘুরে, আপনারা আসতে মরিয়াম বললাম আসলেন না। আপনি যাবেন ভ্রমণে? আসেন। না ভাই, কালকে একটা অনুষ্ঠান। হাসান জি
মাহিদুল ভাইয়া মার্কেট দেখে আসেন। মাহিদুল ভাইয়ের সাথে যাবো ইনশাল্লাহ। মাহিদুল ভাই, জি ভাই, আপনি সফর শেষ করে এই সপ্তাহে তো হলো না, আগামী সপ্তাহে ইনশাল্লাহ যাবো মার্কেজে, হ্যাঁ? ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক তাহলে আছে। আগামী বৃহস্পতিবারে প্রতি জি বৃহস্পতিবার জি 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 ভাই জি জি ইনশাল্লাহ যাবো। ভাই ও ভাই গ্রুপে লিংক দিয়েছে, গ্রুপে লিংক ওই দিয়েছে, লিঙ্ক জয়েন দিয়েছে, করেন। লিঙ্কে আসেন সবাই। জি জি জি, গ্রুপে লিংক দিছে ভাই, গ্রুপে রেজাল্টের। গ্রুপে লিঙ্ক দিয়েছে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাম্বার ওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাআল্লাহ। নাজমুল। আহ, হোয়াটসঅ্যাপে পাঠাইছো?
আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং দ্বীনি ইলম অর্জন করতেছি। এটা আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। কত মানুষ দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় তারা এদিক ওদিক তাদের কাজকর্ম বিভিন্ন জায়গায় তারা সময় ব্যয় করতেছে, সময়কে নষ্ট করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এক প্ল্যাটফর্মের মধ্যে রেখেছেন, যে প্ল্যাটফর্মে আমরা দ্বীনি ইলম শিখতেছি। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বের করে দাও। আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ আর একটা ক্লাসে আমাদের চলতেছে, ক্লাস শেষ হয়ে গেল, ইনশাল্লাহ ওনারা অতি শীঘ্রই জয়েন হচ্ছে। তো আমাদের 2টা ব্যাচ থেকে শিক্ষার্থীরা জমা হয়েছেন, আর একটা ব্যাচের জমা হচ্ছে ইনশাল্লাহ, তারা অতি শীঘ্রই জমা হয়ে যাবেন। আসলে ফার্স্ট ফেল এটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে যে আমাদের আমল আর ঈমান। একটা হাদিস তো আমরা জানি, যে হাদিসটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাথে মৃত্যুর সময় 3টা বন্ধু যাবে। একটা হচ্ছে দুনিয়ার সম্পদ আসবাব, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আর একটা হচ্ছে আমাদের ঈমান আমল, আর একটা হচ্ছে আত্মীয় স্বজন। তো আমাদের মৃত্যু যখন হবে সাথে সাথে আমাদের ধন সম্পদ সবকিছু আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর একটা সম্পদ বা আর একটা বন্ধু, যে আমার আত্মীয় স্বজন, তারা কবর পর্যন্ত আমাদের সাথে যাবেন, কবর পর্যন্ত সঙ্গী হবেন। এরপরে মাটি দেওয়ার পর কিছুক্ষণ হয়তো কান্নাকাটি বা একটু মন খারাপ তাদের থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এরপরে তারা চলে আসবে। আর একটা বন্ধু যেটা হচ্ছে ঈমান আমল, সেটা আমাদের কবরে থাকবে। তো 3টা বন্ধুর মধ্যে আমাদেরকে এখন চিন্তা করতে হবে কোন বন্ধুর জন্য বেশি সময় দিয়েছি। তো আমরা বেশিরভাগ সময় দেখা গেছে আমাদের অর্থ বা মাল সম্পদের জন্য বেশি সময় দিচ্ছি। হ্যাঁ, হয়তো রাত্রে বেলা গিয়ে হয়তো আত্মীয় স্বজনের সাথে একটু সাক্ষাৎ করি, কিন্তু দিন হলে বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা বাইরে কাটাই, কাজ কাম, বাজার ঘাট, বা রাত্রে আসলে ওই বাড়ির বাজারে বা আমার সম্পদের চিন্তাটা বেশি করি। কিভাবে কালকে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে আমার সম্পদ বাড়বে, এই চিন্তাটাই কিন্তু রাত্রে এসেও করি। তো আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি কাতে সম্পদ, আর এই সম্পদটাই কিন্তু সব আগে যাবে, এটা চিন্তা করেন। এরপরে হচ্ছে পরের স্তর হচ্ছে আত্মীয় স্বজন। তারপরে হয়তো আত্মীয় স্বজনকে একটু সময় দিয়েছি, আমার কাজ কাম থেকে ফারে গেছে, বা ব্যবসা বাণিজ্য চাকরি টাকরি সবকিছু শেষ করে ঝাই ঝামেলা শেষ করে তারপর একটু ফ্রি থাকলে তখন আত্মীয় স্বজন হয়তো দেখা সাক্ষাৎ করতে গেছি। আত্মীয় স্বজনের সাথে একটু কম দেখা সাক্ষাৎ করেছি। হ্যাঁ, তো যার কারণে আত্মীয় স্বজনটা এরা তাও মোটামুটি কবর পর্যন্ত যাবে। বেশি সময় দিলাম সম্পদে, সম্পদ কিন্তু আগে চলে গেছে। এরপরে আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, একটু বেশি সময় দিয়েছি মোটামুটি তার সাথে একটু কম, এরা কবর পর্যন্ত মোটামুটি যাবে। আর যেই জিনিসের সবচেয়ে কম সময় দিয়েছি সেটা হলো ঈমান আমল, সবচেয়ে কম সময়। মনে করেন 12 ঘন্টা দিনের আপনি কাজ করছেন বিভিন্ন কাজ কাম নিয়ে, এর মধ্যে হয়তো 5 ওয়াক্ত থেকে যদি নামাজ পড়ে ওই আধা ঘন্টা করে, হয়তো খুব বেশি হলে 2 ঘন্টা ইবাদত করেছি, অনেকে 2 ঘন্টা ইবাদত করি নাই। তো আমার সম্পদে যে সময় ব্যয় করেছি তার চাইতে কম আত্মীয় স্বজনে ব্যয় করেছি। আত্মীয় স্বজনের পিছনে যে সময় ব্যয় করেছি তার চাইতে কম আমার ঈমান আমলের পিছনে ব্যয় করেছি। তো যে জিনিসটা আমার সাথে থাকবে বা আমার সাথে যাবে সেটা দিয়ে আমি সময় কম দিয়েছি। একটু চিন্তা করেন, আমরা দেখা গেছে 60 বছর সময়, 60 বছর সময়ের মধ্যে হায়াত হয়তো পাবো। এখন তো দেখা যাচ্ছে